আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গতকালকে আমরা দেখেছিলাম আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট। তো আজকে আমরা লিস্ট সম্পর্কেই আলোচনা করব। আজকে লিস্টের ডবল পার্ট অর্থাৎ পার্ট 2 নিয়ে আলোচনা করব। তবে আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট সম্পর্কেই জেনে এসেছেন এবং অধিকাংশ HTML বা ওয়েব ডিজাইনার অর্ডার এবং আনঅর্ডার লিস্ট ছাড়া অন্য একটা যে লিস্ট আছে সেই লিস্ট সম্পর্কে জানে না। তবে আপনি যদি একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার হতে চান, যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করবেন এবং আপনি চাইছেন যে আমি সব কিছু জেনে রাখবো, সেই ক্ষেত্রে এই ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন। বিকজ এই ভিডিওতে এমন একটি ট্যাগ নিয়ে আলোচনা করেছে যে ট্যাগটা সচরাচর কোনো প্লে লিস্টে আপনাদেরকে দেখানো হয় না, বাট আমরা এটা চেষ্টা করেছি যে আমরা পার্সোনালি আর কি আপনাদেরকে এইটা সম্পর্কেও জানানোর চেষ্টা করব। সো আমাদের এই যে মাঝখানে ভয়েস আটকে যায় বা কিছু একটা হয় বা নয়েজ চলে আসে, তো আমরা নয়েজগুলো ক্যান্সেল করার চেষ্টা করি। তো ভিডিও শুরু করার আগে ইম্পর্টেন্ট কিছু কথা বলে নিচ্ছি এবং একটা জিনিস আপনি ফলো করে দেখবেন, এই যে টাইমটা, এটা মেনটেন করে দেখবেন যে এটা একবারে পারফেক্ট টাইম। একটা ভিডিও লেন্থ শুরু করার আগে টাইম থেকে শুরু করে একদম ভিডিও শেষ হওয়া পর্যন্ত এই টাইমটা থাকবে। অর্থাৎ আপনার ভিডিও যদি 7 সেকেন্ড হয়, এইখানে হবে হচ্ছিল 51 সেকেন্ড। বিকজ আমরা কখনোই কোনো ভিডিওকে এডিট করি না এবং কোনো ভিডিওকে মাঝখান থেকে যে আমাদের আওয়াজটা খারাপ হয়ে গেছে এই জন্য ক্রপ করার চেষ্টা করি না, এবং কোনো কিছু আমরা পারিনি এটা ক্রপ করার চেষ্টা করি না। আমরা যেভাবে ভিডিও অ্যাকচুয়ালি বানাতে বসি বা শেখাতে বসি, সেই পর্যায় থেকে শুরু করে আমরা যখন একটা স্ক্রিন রেকর্ডার অন করে দিই, আপনারা দেখবেন যে আমরা ভিডিওর শুরুতে এরকম একটা স্ক্রিন রেকর্ডার অন করে নিই এবং নেক্সট আবারও স্ক্রিন রেকর্ডারটা অফ করে নিই আপনাদের সামনে। বিকজ আমরা চাই যে আপনারা বুঝতে পারেন যে এই ভিডিওগুলো একবারে রিয়েল টাইম, নট এডিটেবল। কারণ আমরা চেষ্টা করি কোনো কিছু এডিট না করে আপনাদেরকে ভিডিওটা আনানোর। বিকজ ভিডিওটা আপনি যখন দেখবেন, একটা কিছু শিখবেন, সেখন যদি যেগুলো আমরা পারি না সেগুলো ক্লোজ করে দিয়ে শর্ট আরেক জায়গা থেকে নিচ্ছি, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি অনেক কিছু ভুলে যাবেন। এটা প্রায় ইউটিউবারই করে, যে ভিডিওটাকে এডিট করে মাঝখান থেকে কেটে ফেলে, যেটা কারণ ভালো হয়নি ওটা হটিয়ে দেয়। সো আমরা কিন্তু এই বিষয়টা একবারই টোটালি অ্যাভয়েড করে চলে আসি। সো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, চলুন শুরু করি। সো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, ডিএল, ডিটি এবং ডিডি। ডেসক্রিপশন লিস্ট, ঠিক আছে, ডিএল ডেসক্রিপশন লিস্টের, এল এ লিস্ট, ডিতে ডেসক্রিপশন। সো ডেসক্রিপশন লিস্ট, ডেসক্রিপশন আর কি, ডিটি এবং ডিডি, এগুলো সম্পর্কে আজকে আলোচনা করবো। সো দেখুন, ওএল এর কি ছিল যে আমরা এইভাবে নিলে, অর্থাৎ আমরা করি কন্ট্রোল জেড টিপলে হয়তো বা আপনাদের এটা চলে আসবে, যে ডিলিট করার কিছু ব্যাক আসবে। দেখুন, এটা লিস্ট একই সিরিয়াল আছে, বাট ডিটি, ডিএল, ডিডি এগুলো সম্পূর্ণ আলাদা হয়। আমরা একটা লিখি না হলে আপনারা বুঝতে পারবেন না। যেমন ডিএল ট্যাব, দেন এখানে লিখলাম ডিটি ট্যাব, এখানে লিখলাম মেন, দেন সেভ দিই, দেখুন এখানে মেন আছে। এবার এখানে আমরা লিখবো ডিডি, দেন আমরা এখানে একটা স্পেস বা সামথিং কিছু দিলাম, দেন মেন পার্ট, দেন আমরা সেভ করি। দেখুন এইখানে ফলোটা করুন, দেখুন ডিএল, ডিটি, ডিডি। আপনার একটা ডিএল এর ভেতরে আপনি যতগুলো ডিটি, ডিডি আছে ডেসক্রিপশন, ডিসক্রাইবগুলো নেবেন, সেগুলো নিতে পারেন, ডিটেলস নিতে পারেন, বাট আপনাকে ডিটি আগে দিতে হবে, দেন ডিডি। তা আবারও আপনার এই যে এইভাবে নেবেন, দেখা গেল এইভাবে ডিটি, শর্ট ফর্ম অ্যাকচুয়ালি, এগুলো মনে রাখলে আপনার হবে। দেন আমরা দেখি 2, দেন সেভ। আবার দেখুন 2 এর পরে ডিডি, দেন 2 পার্ট, আমরা এখানে 2 পার্ট লিখে দিই, 2 পিআরটি পার্ট, 2 পার্ট। দেখুন এইখানে এটা অ্যাকচুয়ালি মার্জিনের কাজ করছে। দেখুন লেফট সাইড থেকে আপনাকে কিছু একটা মার্জিন দিয়ে দিয়েছে, যেটা চলে গেছে একদম সিরিয়ালি। এইভাবে যদি আপনি কোনো কোড করেন সেটা সুন্দর লাগবে। যে তো এটা আপনারা সিএসএস দিয়েও করতে পারেন, বিকজ সিএসএস দিয়ে সব কিছুই করা যায়। তো সিএসএস এর বদলে আমরা চাই যদি, যে দেখা গেল যে আমরা এই লিস্টের কাজটা আর কি, যে আমাদের লিস্ট ট্যাগ যেহেতু আছে, ডিএল ডেসক্রিপশন লিস্ট আইটেমগুলো আছে, তো আমরা সেটা দিয়ে করা বাদ দিয়ে আবার সিএসএস করবো, কারণ আমাদের ওয়েবসাইটে লাইট ওয়েট থাক। সো আপনার যখন এইরকম, এটা সচরাচর প্রয়োজন পড়ে না, তারপর যদি প্রয়োজন পড়ে সো সুইচ আপনারা আর কি ইউজ করবেন, ডিএল, ডিটি, ডিডি। এটা জাস্ট প্র্যাকটিস করলে হবে, না করলে হবে। তো নেক্সটে আমরা কি শিখবো সেটার কোনো প্ল্যান নাই, আপনাদেরকে আমরা যাই। যেমন ধরুন আমরা অনেক দূরে চলে এসেছি, আমরা ভিডিওটা আজকে সিরিয়ালগুলো দেখবো, যে কোনগুলো ইম্পর্ট্যান্ট আছে সেগুলো আগে আনবো। এবং নেক্সট
ফর্মের একটা ফুল প্লে লিস্ট আনবো, যেটাতে খালি HTML ফর্ম, বিকজ ব্যাকএন্ড ডেভেলপমেন্ট আপনাকে HTML সম্পর্কে খুব ভালো জানতে হবে, ব্যাডমিন প্যানেল ডেভেলপমেন্ট HTML সম্পর্কে খুব ভালো জানতে হবে, এই কারণেই। সো ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি আজকে। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।